কি কি ভুল করলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কোনোদিনই ঢুকবে না। তো আজকের ভিডিও কিন্তু এই টপিকের ওপরই হবে এবং ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওটিতে জানার এবং বোঝার দুটি বিষয় রয়েছে। তো ভিডিওটি আমি সবাইকে বলবো একটু মনোযোগ সহকারে দেখবেন। আর যারা ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবে, কেটে কেটে দেখবে, তারা কিন্তু ভিডিওর মূল বিষয়বস্তু বুঝতে পারবেন না এবং কোনো লাভও হবে না। তো আমরা প্রথমে কি করব, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন। দেখো আমি এখানে লিখেছি কি অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল নর্মালি, কিন্তু সাইটটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটির wb.government.in। এটা এরকম নর্মাল গুগলে সার্চ করে লিখলেও হবে। এখানে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কি দেখাচ্ছে, সিটিজেন ফ্যামিলি লগ ইন ডিপার্টমেন্ট, এখানে আমরা যাব না। তো আমরা অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করব। ক্লিক করতে আমাদের অ্যাপ্লিকেশন লগ ইন খুলে যাবে। আমি আগেই বলে দিচ্ছি, নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে না। যারা যা ভুল করেছেন এখানে কিন্তু ক্লেম করতে পারবেন। ঠিক আছে, এবার কি ভুল করেছেন আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, যার জন্য আপনাদের টাকা প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাসেও টাকা পাননি। অযথা লম্বা লাইন দিয়ে সেন্টারে গিয়ে ঝামেলা করে কোনো লাভ নেই। আগে নিজে দেখুন যে আপনি কি ভুল করেছেন ফর্মে। প্রথমে কি দিতে হবে, ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট কি আছে, এখানে সব রকম ডিস্ট্রিক্ট দেওয়া আছে। আমি এটা দেখব হাওড়া। এখানে মোবাইল নাম্বারটা পুট করতে হবে। মোবাইল নাম্বারটা পুট করে দিই। দেখুন এখানে নাম দেখাচ্ছে সঞ্জু গুপ্ত, স্ট্যাটাসে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। ঠিক আছে, এবার আমরা স্ট্যাটাসটা চেক করব। স্ট্যাটাসে কি দেখাচ্ছে, হেড অফ দ্য ফ্যামিলি সঞ্জু গুপ্ত, এবং যার নামে ফর্মটা ফিল আপ হয়েছে তিনি হচ্ছেন ববিতা গুপ্ত। দেখুন এখানে কিন্তু আন্ডার প্রসেস লেখা দেখাচ্ছে। আন্ডার প্রসেস লেখা থাকলে কিছু করতে হবে না। এই আন্ডার প্রসেস যে স্ট্যাটাসটা আছে এখানে কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে, আর একটা দেখাচ্ছে রিজেক্ট ফার্দার ভেরিফাইড, রিজেক্টেড ফার্দার ভেরিফাইড। তো আমি একটা দিয়ে দেখাচ্ছি। লগ ইন করে সময় নষ্ট করলাম না, যাতে সময়টা একটু সেভ হয়, কারণ লগ ইন সবাই মোটামুটি করতে জানেন। এই পোর্টালে ঢোকার পরেই কি করতে হবে, আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে, ওটিপি যাবে, অটোমেটিক এরকম লগ ইন হয়ে যাবে। আর এইটা আপনাদের দেখাবে স্ট্যাটাসটা। তো এখন ট্র্যাক স্ট্যাটাসে এইটা দেখাচ্ছে। এবার আমরা কি করব, অবজেকশন অ্যান্ড ক্লেম। এইখানে কিন্তু অবজেকশন এগেনস্ট বাই সামওয়ান, মানে কি কারোর বিরুদ্ধে যদি আমরা বলতে যাই যে আমি টাকা পাচ্ছি না, উনি টাকা পাচ্ছেন, কিন্তু উনি টাকা পাওয়ার উপযুক্ত প্রার্থী নন, তাও টাকা পাচ্ছেন। তো এইগুলো লিখতে গেলে কিন্তু তার নাম, অ্যাপ্লিকেশন আইডি এইসব দিতে হবে। তো এইসব ঝামেলার আমাদের দরকার নেই। ঠিক আছে, আমাদের নতুন করে ক্লেম করতে গেলে কি করতে হবে, ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট। এইখানে ক্লেম অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার চলে আসবে, অ্যাড্রেসটা নিজেই দেখিয়ে দেবে। ঠিক আছে, এবার এখানে আপনি দেখুন কি লেখা আছে, ববিতা গুপ্ত আর সঞ্জু গুপ্ত। এই যে কার নামে অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা যোজনা কার নামে, ববিতা গুপ্ত। তো তার এখানে এইটা রিজন ফর ক্লেম, কেন ক্লেম করতে চাইছেন, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। আপনি কারণবশত হোক, ভুলবশত হোক, বা ইচ্ছাকৃতভাবে যদি দিয়ে থাকেন, তাহলে যে আমি ভুল দিয়েছিলাম তথ্য, তো এখানে রিমার্কসে লিখতে হবে। আর যদি মনে করে থাকেন যে আমার সব কিছু ঠিক আছে তাও সরকার কেন রিজেক্ট করলো, তখন এখানে রিমার্কসে লিখতে হবে। এবং রিমার্কসে কি লিখতে হবে সেটা আমি কিন্তু ইউটিউবের ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো কী লিখতে হবে রিমার্কসে। সেই লেখাটা এখানে পেস্ট করে দেবেন। এবার আপলোড এ ফাইল, আপলোড এ ফাইলে কি গিয়ে কী করবেন, আপনার আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড, আমি বলবো আধার কার্ড বা ভোটার কার্ডই এখানে আপলোড করতে। কি যার রিজেক্ট হয়েছে ফর্মটা তার নামে, যে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লাই করেছে তার নামে। হেড অফ দ্য ফ্যামিলির আবার আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন না। এখানে আপলোডে ফাইল করতে হবে। এই দেখুন এখানে রয়েছে পিডিএফ, জেপিজি বা জেপিইজি বা পিএনজি। আমি বলবো যে আপনারা পিডিএফ দেবেন 50 থেকে 200 কেবির ভেতরে, এর ওপরে হলে বা নিচে হলে এটা কিন্তু আপলোড হবে না। এরপর আমি আর একটা জিনিস দেখাচ্ছি। দেখুন ফর্ম কেন রিজেক্ট হচ্ছে, খালি হাই হাই করে চেল্লালে আর সেন্টারে গিয়ে ঝামেলা চাটি করলেই হবে না। আপনাদের প্রথম দফায়, দ্বিতীয় দফায়, তৃতীয় দফায় কেন ঢোকেনি সেগুলো এখান দিয়ে চেক করতে হবে। এখানে কি কি রিজন দিয়েছে দেখুন, রিজন কি আছে এখানে আপনাকে দেখতে হবে যে কেন আপনার রিজেক্ট হয়েছে। প্রথম তো অ্যাপ্লিকেশন ডাজ নট রিসাইড উইদিন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে বাসিন্দা যদি না হয়ে থাকেন জীবনে অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। অ্যাপ্লিকেশন ইজ নট এজ, মানে 25 থেকে 60 বছরের ভিতরে এলে তবেই পাবেন, এর ওপরে বা নিচে বয়স হলে পাবেন না। তারপরে বলছে অ্যাপ্লিকেন্ট যদি গভর্নমেন্ট কোনো সার্ভিস করে, বা ঠিক আছে রেগুলার বেসিসে যদি স্যালারি পায়, পেনশন আন্ডারে হলে, স্টেট গভর্নমেন্টের এইসব এইসব যদি হয়, গভর্নমেন্টের আন্ডারে চাকরি করলে, ট্যাক্স পে করে থাকলে, এই যে দেখলেন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেন্ট পেস ইনকাম ট্যাক্স, যদি ইনকাম ট্যাক্স পে করে থাকেন তাহলে পাবেন না।
তারপরে 3টের বেশি যদি রুম থাকে, অনেকে কিন্তু আরবান আর রুরাল গড়িয়ে ফেলছেন, গ্রামের ক্ষেত্রে নয়, শহরের ক্ষেত্রে কিন্তু 3টের বেশি যদি রুম থাকে তাহলে কিন্তু পাবেন। অনেকেই বলছে 3টে তো রুম, হ্যান ত্যান, না, ব্যাপারটা বোঝার বিষয় আছে। আমাদের কলকাতা শহরে বাড়ি 2টো রুম হচ্ছে 70 লাখ টাকা, ঠিক আছে? 2 BHK এখন যদি ফ্ল্যাট নিতে যান 70 থেকে 72 লাখ টাকা কাটা যাচ্ছে। সেই হিসাবে দেখতে হবে যে 3খানা আপনার রুম মানে শহর বাজারের মতো, তার মানে ভালো টাকা। সেই হিসাবে অনেকে এবার 50 ডেসিমেল, দেখুন 50 বলছে হ্যাভিং মোর দ্যান 50 ডেসিমেল ল্যান্ড অ্যাট মিউনিসিপাল কর্পোরেশন, এটা গ্রাম নয়, এটা শহরের ব্যাপারটা বোঝাচ্ছে। অনেকে ডেসিমেলের হিসাবটা বোঝেনি না। একটা আমাদের প্লট লিখতে হয় যে আপনার কত ডেসিমেল ঘর। 1 ডেসিমেল মানে হচ্ছে 435 স্কোয়ার ফিট, যেটা আমি আপনাদের প্রুফ দেখাচ্ছি। হার সেলফ আর্নিং মোর দ্যান 10,000, ফ্যামিলি মেম্বারের আর্নিং নয় এটা। যিনি, যেমনি ধরুন ববিতা গুপ্তা, ঠিক আছে, তিনি যদি 10,000-এর বেশি ইনকাম করে থাকেন, একটা মহিলা হয় 10,000-এর বেশি ইনকাম করছেন, তাহলে অন্নপূর্ণা ভান্ডার নেওয়ার কি দরকার? কোনো প্রশ্নই ওঠে না। এই সব জিনিসগুলো আপনাকে দেখতে হবে যে কিসের জন্য আপনি কোনো তথ্য ভুল দিয়েছেন কিনা, সেইগুলো রিমার্কসে লিখতে হবে। রিমার্কসে কি লিখতে হবে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই জন্যই বলছিলাম ভিডিওটা পুরো দেখুন। এবার দেখুন, আপনি যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকেন, 50 ডেসিমেল ল্যান্ড মিউনিসিপাল কর্পোরেশন এরিয়া, মানে এটা কি? এটা শহরে বলছে, গ্রামে নয় কিন্তু। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত ডেসিমেলে কত কি হয়, আসুন দেখে নিন। দেখুন, অনেকে এই ভুলটা করেছেন কিন্তু, যখন জমির পরিমাপ দিয়েছেন, কারোর হয়তো 700 স্কোয়ার ফিট, কারোর হয়তো 500 স্কোয়ার ফিট, সে হয়তো 1 ডেসিমেল, 2 ডেসিমেল, 5 ডেসিমেল ভুলভাল দিয়ে দিয়েছেন, তার জন্য কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে। কি বলছে এখানে? স্কোয়ার ফিট, 1 ডেসিমেল মানে কত? 435 স্কোয়ার ফিট সামথিং, কি 435.56। 1 ডেসিমেল মানে বলছে 435 স্কোয়ার ফিট, আমি রাউন্ড হিসাবে ধরলাম। 50 ডেসিমেল মানে 21,780 স্কোয়ার ফিট, এটা নিয়ার অ্যাবাউট কি বলছে, হাফ একর, মানে বুঝতে পারছেন। 1 একর মানে হচ্ছে 100 ডেসিমেল। এবার এটা কি মানে 20, বলে না 20 কাঠায় 1 বিঘা, এবং 2.5 বিঘে হয়তো জমি আছে, কি 2 বিঘে জমির বেশি আছে। শহরের বাজারে তো সেটা নয়। সেইটাই বলছে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরিয়ায় যদি আপনার 21,000 স্কোয়ার ফিটের কোনো ফ্ল্যাট বা জমি বাড়ি হয়, তাহলে কি আপনি পাওয়ার যোগ্য? এইটাই অনেকে ভুল করছে। 1 ডেসিমেল মানে হচ্ছে 435 স্কোয়ার ফিট। মনে করুন আপনার একটা 150 স্কোয়ার ফিটের রুম আছে, ঠিক আছে, সেটা কি হবে, সেটা এখানে ক্যালকুলেট করে দেখে নিতে হবে যে স্কোয়ার ফিট আর ডেসিমেলের কি হিসাব আছে। 0.3 কি 666 এরকম স্কোয়ার ফিট হবে। সেই জিনিসগুলো আপনাকে দেখতে হবে যে আপনি কোনো ভুল করেছেন কিনা, সেই জন্যও কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, ঠিক আছে। আমি এইটাই বলছিলাম যে এই ভুলগুলো করেছে অনেক মানুষে, কিন্তু আমার টাকা ঢোকেনি কেন, আমার এই হয়নি সেই হয়নি। নিজেরা মোবাইলে কোনো সাইবার ক্যাফে, কোনো সেন্টারে যাওয়ার দরকার নেই, মোবাইলে সাইটে ঢুকে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশানে গিয়ে ওখানে আপনারা নিজেরাই চেক করতে পারবেন। আন্ডার প্রসেস থাকলে কিছু করার দরকার নেই, কিন্তু যখনই রিজেক্টেড থাকবে, যদি আপনি মনে করেন যে আমার 25 থেকে 60 বছরের মধ্যে এজ, আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি কোনো সরকারি চাকরি করি না, আমি ইনকাম ট্যাক্স দিই না, আমার 3টের বেশি ঘর নেই, শহর বাজারের কথা বলছি, আমার 50 ডেসিমেল তো ছাড়, আমার 1 ডেসিমেল হয়তো স্কোয়ার ফিটের রুম, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা রিমার্কস লিখতে পারেন। রিমার্কস লিখে যেরকম বললাম, তারপরে 10,000-এর বেশি স্যালারি, কেউ হয়তো যে 10,000 টাকা কি কোনো চাকরিই করে না, লোকের বাড়ি খেটে খান, তা তাদের তো এইসব দেওয়ার দরকার নেই, ঠিক আছে। 3টের বেশি ঘর নেই, এইসবগুলো যদি আপনি হ্যাঁ এলিজিবল হন, তাও কিন্তু সরকার যদি আপনার ক্যান্সেল করে দিচ্ছে, রিজেক্ট করে দিচ্ছে, তাহলে গিয়ে কিন্তু আপনি এই যে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, এখানে এসে সরাসরি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আর অ্যাড্রেস তো লেখাই থাকবে। মেম্বার কোন মেম্বারটা, যেমনি দেখুন ববিতা গুপ্তা, এনারই কিন্তু অন্নপূর্ণা যোজনার, ঠিক আছে, টিক মারা আছে, এইখানে ডাইরেক্ট ক্লিক করুন। এবার আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে এটা সিলেক্ট করবেন। যদি মনে করেন আমার সব ঠিক আছে, তাও সরকার ক্যান্সেল কেন করেছে, সেক্ষেত্রে আপনি এইটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে লিখবেন, কি লিখবেন সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেই জন্য ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আর বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের দিতে পারি, ঠিক আছে। এখানে রিমার্কসটা লিখবেন, রিমার্কসটা লেখার পর এখানে আধার কার্ড বা ভোটার কার্ড যেন 200 কেবির ভেতরে হয়, দিয়ে সাবমিট ক্লেম করে দেবেন। উইদিন
2 থেকে 5 ঘন্টার ভেতরে বা 1 থেকে 2 দিনের মধ্যে দেখবেন আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তারপর যদি টাকা না ঢোকে তখন বলবেন। যাদের এরকম অ্যাপ্রুভ দেখাচ্ছে স্ট্যাটাসে, তাদের তো কিছু করার দরকারই নেই, কিছুদিনের মধ্যেই টাকা ঢুকে যাবে, ঠিক আছে। এবং যাদের এরকম দেখাচ্ছে রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড, তাদের কি করতে হবে? ক্লেম করতে হবে। আর কি করে ক্লেম করতে হবে আমি বলে দিলাম, আন্ডার প্রসেস থাকলেও কিছু করার দরকার নেই, ওটা ভেরিফাই হয়ে যাবে। কি করে ক্লেম করতে হবে, কি লিখতে হবে সেটা আমি আপনাদের বলে দিই একবার, আসুন। নর্মালি এটা এখানে লিখবেন যে আপনারা বুঝেই গেছেন যে আমি কি কি বললাম, যে ধরুন আমি সব দিক থেকেই আমার ঠিক আছে, কিন্তু সরকার এটা রিজেক্ট করেছে, কেন করেছে, তো এখানে সেইটাই এখানে লিখে দিতে হবে। I am a fully eligible applicant for the Annapurna scheme and have been wrongly rejected. Neither I nor any member পুরো এখানে পুরো লেখা আছে, ঠিক আছে। কাইন্ডলি রিভেরিফাই মাই অ্যাপ্লিকেশন, আমি আর পুরোপুরি পড়ে সময় নষ্টটা করলাম না। এই লেখাটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশনে এই লেখাটাই কপি করে এখানে পেস্ট করে দেবেন। এই লেখাটার মধ্যে কি লেখা আছে? এই লেখাটার মধ্যে এইটাই লেখা আছে যে আমি সব দিক থেকেই এলিজিবল, সব ক্রাইটেরিয়াই আমার পরিপূর্ণ, এলিজিবল ক্রাইটেরিয়া, কিন্তু তাও কেন আপনারা আমাকে ডিসকোয়ালিফাই করলেন। তো কাইন্ডলি আর একবার চেক করুন। সেক্ষেত্রে এখানে এই রিমার্কসটা দিয়ে, ঠিক আছে, এই রিমার্কসটা দিয়ে এখানে আপলোড করতে হবে। আপলোডে ফাইল করলেই এখানে কাছে আপলোড চলে আসবে। এই যে এখানে লেখা আছে ভোটার বা আধার, আমি এখানে সেভ করে রেখেছি, ঠিক আছে, 200 KB মধ্যে। কিন্তু আধার কার্ডটা দিয়ে, এই যে এমনি ধরুন আধার কার্ডটা দিলাম, দিয়ে ওপেন করলাম, আমার এটা ল্যাপটপ বলে তাই হয়ে গেল, ববিতা আধার বলে আমি এটা সেভ করে রেখেছিলাম। এবার সাবমিট ক্লেম করলে সাবমিট হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আমি করছি না, কারণ এটা আন্ডার প্রসেস দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আমি কোনো ক্লেম করছি না, ঠিক আছে। আমি যেইভাবে আপনাদের বললাম এইভাবেই আপনারা দেখুন, ক্লেম করুন, 100% প্রবলেম আপনাদের সলভ হয়ে যাবে। কোথাও আপনাকে বিবাদ, ঝামেলা, ঝগড়া ঝাঁটি, মিছিল, মিটিং, আন্দোলনে কোথাও যেতে হবে না, না কোনো সেন্টারে যেতে হবে, না কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে। আপনি ঘরে বসে নিজের কাজ নিজেই করতে পারবেন। আগে আপনি চিন্তা করুন যে আমি যেই তথ্যগুলো দিয়েছি সব ঠিকঠাক আছে কিনা। এরপর আপনি স্ট্যাটাস চেক করুন যে আমার ফর্মটা কি আছে, আন্ডার প্রসেস দেখাচ্ছে, না রিজেক্টেড দেখাচ্ছে, নাকি ভেরিফাই এখনো বাকি রয়েছে, না ব্যাংকের সঙ্গে কোনো ট্রানজাকশনের গড়বড় হয়েছে, না ডিবিটি ঠিকঠাক আমার লিঙ্ক করা আছে নাকি। এইগুলো ভালো করে চিন্তা করুন, তারপরে সেই মতো আপনি রিমার্কসে লিখে ক্লেম করুন, দেখুন আপনার প্রবলেম সলভ হয় কিনা। 100% আপনার প্রবলেম সলভ হবে। 2 থেকে 3 ঘন্টার মধ্যে হতে পারে, বা 1 থেকে 2 দিনের মধ্যে এই প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। যে হ্যাঁ আমি একজন উপযুক্ত, আমি একজন উপযুক্ত প্রার্থী, আমি পাওয়ার যোগ্য, কেন পাবো না, সেইটা আপনি সরকারকে কনফিডেন্টলি ভাবে বলুন যে আমার ইনকাম ট্যাক্স আমি কিছু দিই না, আমি আমার সেরকম সোর্স অফ ইনকাম নেই, আমি একাই লোকের বাড়ি খেটে খাই, হোয়াট এভার, যাই হোক, আপনাকে সরকারকে বোঝাতে হবে যে আপনি আবার ভেরিফাই করুন। আমার মনে যদি আত্মবিশ্বাস থাকে আমি উপযুক্ত প্রার্থী, আমি যোগ্য প্রার্থী, আমি টাকা পাওয়ার যোগ্য, তাহলে আমি কেন ক্লেম করবো না। আপনি ক্লেম করুন, 100% রিভেরিফিকেশনের পর দেখবেন অ্যাপ্রুভ হয়েছে এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো আজকের ভিডিওটি আমার মূলত এই বিষয়ের উপর ছিল। তো যদি আমার এই ভিডিওটাকে একটু হলেও ইনফরমেটিভ মনে হয় আপনাদের, তাহলে আমার এই ভিডিওটি বন্ধু বান্ধব এবং বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতে পারেন। একটি ছোট লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমাকে উপকৃত করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই গাইস, থ্যাংক ইউ সো মাচ।